মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2024। আচ্ছা কমেন্ট আগে বলে দিন যে ইষ্টের নাম যার যা ইষ্ট দেবতা রয়েছে আগে কমেন্ট বক্সে লিখতে। মা কালী, ভৈরবী থেকে শুরু করে মা দুর্গা, শ্রীকৃষ্ণ, শ্রীহরি, যা হোক তোমার তারা মা, শিব থেকে শুরু করে, কারণ তাদের কৃপাতেই এই ভিডিও তোমার কাছে এসছে। বাস্তব কথা বলি, এই শেষ মুহূর্তে প্রশ্নপত্র তুমি পেয়ে যাচ্ছ গ্যারান্টির সঙ্গে। দেখো ইতিহাস প্রশ্নপত্র তোমাদের কাছে অনেকেই দুঃস্বপ্নের বিষয়, অনেকেই শীতের দুঃস্বপ্নের মতো এই প্রশ্নপত্রটাকে আতঙ্কিত বিষয়। সবাই মানে রাত্রিরে সত্যি ঘুমোতে পেতাম না, মানে ঘুমোনোই যায় না এরকম। তো জানি তোমাদের সময়টা আমরা পার করে এসেছি, একসময় আমরা স্টুডেন্ট ছিলাম, এখন সেটা আমরা ঝড়া বকুলের দলে টিচার হয়ে গেছি, এটাই ব্যাপার। চলো তো শুরু করা যাক আমাদের ভিডিওটা। প্রথমত বলে রাখি আমরা টিচার হয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের মেধা থাকা সত্ত্বেও প্রায় মানে আমাদের টাকা নেই, একটা সমস্যা আমাদের টাকা নেই, সেজন্য আমরা চাকরিও পাইনি। শুনুন প্রশ্নপত্রটা দিয়ে দিন, তারপর আমরা হয়তো কিছু গল্প করবো। আচ্ছা গল্পটা অবশ্যই শুনুন, আগে প্রশ্নপত্র দেখুন। প্রশ্নপত্র ফার্স্টে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথম কেসে যে স্ক্রিনে আছে না, স্ক্রিনে যে কোনো অংশে কিন্তু পাসওয়ার্ড ভেসে উঠবে। হ্যাঁ, সেই পাসওয়ার্ডটা তোমাকে প্রথম থেকে শুধু ভিডিওটা না দেখলে তুমি পাবেই না কোনো মতে। সেই পাসওয়ার্ডটা তুমি ফার্স্টে কালেকশন করে নিলে, সেটা বড়দের ছোটদের সব কিছু থাকলো, ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু পাওয়ার পরও একটা ভুল হয়েই গেল। কি ভুল? সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। আচ্ছা সাবস্ক্রাইবটা করো রে বাবা, লাইকটা করো রে বাবা, একটা মিষ্টি করে তোমার ইষ্ট দেবতা কমেন্ট করে দাও। ব্যাস, যে ইষ্ট দেবতা তোমার কাজটি যখন তুমি সম্পূর্ণ করে ফেলবে না, তারপর তোমার মনে কিন্তু দুটো তিনটে প্রশ্ন কিন্তু খচখচ করবে যে দাদা আমি প্রশ্নপত্র পাবো তো। আচ্ছা ছাত্রদের কোনো কথা আপনি আমাকে বলুন, আমি ওদের হয়ে উত্তরটা দিচ্ছি। ধরুন ছাত্রের মনে কিছু প্রশ্ন থাকতেই পারে যে দাদা এই ভিডিওটা কি ফেক ভিডিও। দুই নম্বর কথা হচ্ছে যে আচ্ছা দাদা ইতিহাস প্রশ্নপত্রতে মানে যারা পুরনো স্টুডেন্ট তারা বলবে যে আমরা তো পেয়েই গেছিলাম, তাহলে কিন্তু আবার দিচ্ছে, তাহলে ফেক। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, প্রথমত এই কাজটা আমরা কেন করলাম জানো? পরীক্ষার হল থেকে যাতে সমস্ত পশ্চিমবঙ্গে অগণিত ছাত্রছাত্রীরা যারা ভিডিওটা দেখছে একদম ধরো আগের ভিডিও তোমাদের কাছে পৌঁছায় না, একদম এরকম তো ব্যাপার না যে প্রত্যেকটা ভিডিও সবার কাছে পৌঁছাবে, এরকম তো ব্যাপার না। সেই কারণে রি-আপলোড করা হলো। তোমাদের যদি না বিশ্বাস হয় তুমি আমরা কমেন্ট বক্সটা ঘুরে আসো। এবার আমাদের কাজ হচ্ছে দু ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট, এক নম্বর হচ্ছে ভালো স্টুডেন্ট, দুই নম্বর হচ্ছে খারাপ স্টুডেন্ট। খারাপ স্টুডেন্টদের উদ্দেশ্য, খারাপ স্টুডেন্ট মানে আমি সেই খারাপ বলছি না, সারা বছর পড়েননি বা পড়া হয়নি বিভিন্ন কারণে, আমি তাদের কথা বলছি। স্টুডেন্ট কোনদিন খারাপ হয় না, লেখাপড়ার সঙ্গে জড়িত লেখাপড়ায় ভালো মানে ছেলেটা ভালো, খারাপ সেরকমটা নয়, এরকম একদমই না। তার কারণ হচ্ছে বিল গেটস এর একটা কথা বলে দিন, বিল গেটস কি বলেছিল এইটা হচ্ছে কথা। শোনো এবার আমি তোমাকে বলে রাখি। আচ্ছা দেখো এখানে যারা মোটামুটি মানে সারা বছর পড়েনি তাদের একটাই চিন্তা যে আমি প্রশ্নপত্র পারলাম, বেশি কিছু না, 5 নম্বরটা তুলে বেরিয়ে যাবো। তাহলে তোমরা কাজ করো, তোমরা যা শর্ট প্রশ্নগুলো এমসিকিউ গুলো আইএসকিউ গুলো করে চলে যাও। আর বড় প্রশ্নগুলো কি করবে আমি তোমাদের মাস্টার ঠিক বলে দিই। বড় প্রশ্নগুলো জাস্ট কোন লাইন থেকে এসছে, শুধু জাস্ট বন্ধু বান্ধবদের যাও করে স্যারদের জিজ্ঞাসা করে যে স্যার এটা কোত্থেকে এসছে, হয়তো তোমার পড়লো না, তুমি পাশের জনের থেকে জিজ্ঞাসা করে নিলে, বা তোমার যদি পড়া থাকে এমনি রিডিং তো পড়বে কখনো, যে তুমি ধরে যে এটা সিরাজউদ্দৌলা নাটক থেকে দিয়েছে, তোমরা তো জানোই যে নাটক থেকে দুটো আসে, শুধু দেখে নেবে বুঝে নেবে যে কোনখান থেকে এসছে, ব্যাস। এবার কি তুমি কি করবে, জাস্ট ওই গল্পটাই তোমরা বানিয়ে লিখে দেবে। ধরো আফ্রিকা গল্প মানে কবিতা থেকে কিছু দিয়েছে, তুমি জাস্ট কি করবে আফ্রিকার যে কবিতার মূল বিষয়বস্তু যা টুক করে লিখে দেবে যে এরকম 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 রবীন্দ্রনাথ ঠাকুর বললো আফ্রিকার মানে বুকে ছিল লুকিয়ে ছিল হঠাৎ করে এলো, এরকম এরকম করে বলে দেবে। আর যারা ভালো স্টুডেন্ট তারা তো কোনো বলারই নেই, তারা তো একদম মানে সিম্পলি লিখে দিয়ে দেবে। এতে কি হবে, দুজনের মুখেই হাসি পড়লো। যারা ভালো স্টুডেন্ট তারা একদম শিওর হয়ে গেল, মানে আরো ভালো করে প্রিপারেশন হয়ে গেল। আর যারা ফেল করে যারা ভেবেছিল যে আমার দ্বারা কিছুই সম্ভব না, তারা নতুন করে জীবন পেয়ে গেল, নতুন জীবন পেয়ে গেল আজকের ভিডিওর মাধ্যমে। তাহলে কি হলো, উভয় মুখে হাসি পড়লো। তাহলে ঈশ্বর কি আমাদের কি এতে কি আমাদের বাদ দিন ওটা ওদের ব্যাপার, একদম আমরা আমাদের কাজ করলাম। এবার শুনুন একটা কথা বলি, এদের অনেক কিছু বলে দিই জানেন, খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে আজকে এই জিনিসটা দেখে, যে জীবনের পাত্র রিক্ত করে অনেক বড় হয়ে গেল। একদম 11-এ উঠবে ছেলেগুলো, নতুন করে রং বেরঙের জীবনের শেষ পর্যায়ে উপনীত হয়ে গেল, মানে জীবনের বাস্তবতা এরা বুঝতে পারলো না। আসলে বিজ্ঞানের বাস্তবতা এটাই যে তোমরা প্রশ্নপত্র নিয়ে যাও, পরীক্ষা দিতে যাও। একদম তো ধন্যবাদ, আশা করি তোমরা প্রশ্নপত্র পেয়ে গেছো। তোমাদের জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কারণ আমাদের মানে আপনার ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে গেছে। ছোটবেলার সেই সমস্ত দিনগুলো, সেই সমস্ত রঙিন মুহূর্তগুলো ছিল এক আলাদা রকম। আচ্ছা আপনি ছোটবেলাতে অনেক স্বপ্ন দেখেছিলেন যে মানে এরকম করে বড় হবেন, কারণ কিন্তু বাস্তব কথা আমি বলি, হাসবে না, দর্শক যারা রয়েছে হাসবে না, কারণ আমরা বর্তমানে এখন চপ বিক্রি করছি। বাস্তব কথা তোমাদের হাসি পাচ্ছে, আমাদের বলতেও লজ্জা পাচ্ছে, কিন্তু আমাদের মার্কশিটটা যদি একদিন দেখাবো তোমাদের সকলকে একটা ভিডিও করে, তখন তোমরা বুঝতে পারবে যে তুমি 100ই তোলো আর 500ই তোলো, কিচ্ছু লাভ নেই। তোমার এখন থেকে কাজ মানে চপ এটা যদি সিঙ্গারা তৈরি করা যায় না, অনেক কিছু কাজ হবে। খেতে পাবে না খেতে, ঠিক আছে? এই বেলা পাস করে সৎ অসতের কথা ভুলে যাও, প্রশ্নপত্র নিয়ে পাস করে বেরিয়ে যাও, থেকুনি ভুল করেও। ধন্যবাদ। চলো।